আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না। অবশেষে কেন্দ্রের ওয়াকফ আইন মেনে নিল রাজ্য। পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের ওয়াকফ আইন মানল। ওয়াকফ সম্পত্তির তথ্য আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে। 5ই ডিসেম্বরের মধ্যে তথ্য আপলোডের নির্দেশ নবান্ন থেকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে একাধিক জেলা শাসকদের। আজ 28 নভেম্বর। তাহলে আপনি মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে এই নিয়ম? কথা বলো, এখানে তাকে সহযোগিতা কিভাবে করা যাবে? কথা মাথায় ঢুকছে? তাহলে অন্যায় দেখলে রসুল বললেন হাত দিয়ে রোকো, যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে প্রতিবাদ না করতে পারো অন্তর থেকে ঘৃণা করো, আর যদি ঘৃণা না করে তুমি তাকেই যদি শক্তিশালী করো যে তোমার মসজিদের হয়ে আন্দোলন করতে নামলে জেলে ভরবে, তাহলে তোমার মধ্যে ঈমান থাকবে কি করে? কেন আজ আমরা সবাই বিপদে ভাই। ওয়াকফ ইসলাম ধর্মের ধর্মীয় সম্পদ। মুসলমানদের অর্থশালী ব্যক্তিরা, শুনছেন, মুসলমানদের অর্থশালী প্রভাবশালী ব্যক্তিরা তারা মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকার জন্য আল্লাহকে খুশি করার জন্য দান করেছিল। যেসব সম্পদ হাজার হাজার বছর ধরে চলে আসছে, সেই সম্পদকে সুস্থভাবে পরিচালনা করার একটা কমিটি আছে। সেই কমিটিকে বলা হয় ওয়াকফ কমিটি, তাকে বলা হয় ওয়াকফে লিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করা সম্পদ। কথা বুঝে আসছে? কিন্তু বর্তমান কেন্দ্র সরকার আসার পর 2025 সালে একটা আইন তৈরি করছে। সেই আইনটাতে এমন ভয়ানক কিছু নিয়মাবলী রেখেছে যাতে করে এই সম্পদ আর আমাদের বলে প্রমাণ দেখাতে পারবো না, আর আমরা রাখতে পারবো না। কেন কেন্দ্র সরকার চায় এই সম্পদগুলোকে নিয়ে আদানি আম্বানি বড় বড় পুঁজিপতিদের হাতে তুলে দেবে, সেগুলোকে ভেঙে কর্পোরেটরা বড় বড় বিজনেসের জন্য খরচ করবে। আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহ এগুলো ভেঙে যাক, এটা কি আপনারা চান? হাত তুলে বলুন, এগুলো কি আপনারা চান? ঠিক বলছেন তো নাকি? এর জন্য তাহলে সংবিধান আপনাদেরকে রাইট দিয়েছে। কেন্দ্র সরকার যে আইনটা করছে এক সংবিধানের বিরুদ্ধে, আবার ইসলামের বিরুদ্ধে। তাহলে এর বিরুদ্ধে আমাদের লড়াইয়ের দরকার আছে না? না। এবার লড়াইয়ের নিয়ম আছে। আল্লাহর নবী বলছেন ক্ষমতা থাকলে হাত দিয়ে লড়াই করো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে দিয়ে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। ঘৃণা না করে কোনো মুসলমান যদি সেই বিজেপিকে সাথ দেয়, ভোট দেয়, তার ঈমান থাকবে মনে হয়? একটু কথা বলুন ভাই। তার মানে কি আপনি চাইছেন এমন একটা সরকারকে শক্তিশালী করব যে সরকার আপনার ভোট নিয়ে ক্ষমতায় এসে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে তারা মিটিয়ে দিতে চাইছে। কথা বুঝে আসছে? এই কথা এখান থেকে বলার অধিকার আমার আছে না? নাই। কারণ তারা তাদের রাজনীতি ছেড়ে দিয়ে আমার ধর্মের পিছনে যখন লেগেছে, আমাদের ধর্মীয় উলামাদের উচিত এই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের রাজনীতিতে মাথা গলানো। যখনই গলাবো তখন তারা বলবে যে তুমি হুজুর মানুষ এদিকে গলাচ্ছ কেন, তখন আমি বলবো তুমি নেতা মানুষ আমার ধর্মে মাথা গলিয়েছিলে কেন। তুমি তোমার জায়গায় ফিরে যাও, আমি আমার জায়গায় থাকবো। ঠিক না? ঠিক গো? তাহলে তুমি দেশ কি করে চলবে, চাকরি কি করে পাবে, বেকারত্ব কি করে দূর হবে? দেশের বর্ডারে বোম ফাটছিল, এখন দিল্লিতে কি করে বোম ফাটছে? এই নিরাপত্তা তুমি কেন দিতে পারছো না? এগুলোকে তুমি ঠিক করো। তুমি তা না করে মসজিদ মাদ্রাসা কবরস্থান কি করে শেষ করা যায়, কি করে জাতি বিভাজন লাগানো যায়, কি করে দাঙ্গা লাগানো যায়, এই ষড়যন্ত্র তুমি যখন করছো ধর্মে ধর্মে ফিতনা লাগানো, তার মানে তুমি নেতা নয়, তুমি ধর্মেতে ইন্টারেস্ট রয়েছো। তাহলে ধর্মগুরুদের উচিত তোমাকে রাজনীতিটা শিখানো দরকার। কথা বুঝে আসছে? তাই আব্বাস সিদ্দিকী কথা বলে। আর কোন সিদ্দিকী, কোন পীরজাদা, কোন মুফতি মাওলানা কথা বলে না বলে, আমি কারো পক্ষেও নাই, কারো বিরুদ্ধে নয়। যার যার রুচি তার কাছে ভাই। একটা স্কুলে গেলে বাংলা আছে, ইংলিশ আছে, অঙ্ক আছে, ভূগোল আছে, অনেক সাবজেক্ট আছে। এক একজন এক একটা সাবজেক্ট পড়ায়। আমি না একটু আরো কিছু সাবজেক্ট পড়াই, তো অসুবিধে কি আছে? তবে কোন সাবজেক্টে ইসলাম বিরোধী পড়াই না। তো যাই হোক, এই আন্দোলন আপনারা যে করবেন, এই আন্দোলন করতে গেলে আবার রাজ্য সরকার বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে আন্দোলন চলবে না। তাহলে আমি জানতে চাইছি রাজ্য সরকার হঠাৎ করে আমাদের উপর এই কথা বললো কেন? আরে বিরোধী হচ্ছে বিজেপি কেন্দ্র সরকারের, তা আপনি কেন বলছেন দিল্লি চলে যাও? তাহলে কি এখানে কোনো একটা জায়গায় আমাদের কি মনে হতে পারে না যে দাদার বিরুদ্ধে বললে দিদি কষ্ট পেচ্ছে?
তাহলে আপনি মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে এই নিয়ম? কথা বলুন। যদি মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে হয় তাহলে সেখানে তাকে সহযোগিতা কিভাবে করা যাবে? কথা মাথায় ঢুকছে? তাহলে অন্যায় দেখলে রাসূল বললেন হাত দিয়ে রোকো, যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে প্রতিবাদ না করতে পারো অন্তর থেকে ঘৃণা করো, আর যদি ঘৃণা না করে তুমি তাকেই যদি শক্তিশালী করো যে তোমার মসজিদের হয়ে আন্দোলন করতে নামলে জেলে ভরবে, তাহলে তোমার মধ্যে ঈমান থাকবে কি করে? কথা বুঝে আসছে না? তো এটা আমার কওমকে, আমার জাতিকে, আমার সমাজকে জানানো দরকার আছে না নাই? এবার যদি বলেন সবই বুঝলাম কিন্তু কি হবে? কি হবে আবার? তোমার যদি খুব ভালো লাগে সবাই মিলে ধরো গিয়ে যা ভুল করেছেন বলে দেন আমার ভুল হয়ে গেছে ভাই, ওটা আমি বলে ফেলেছি, কথাকে উইড্রো করে নিলাম, তাহলে মিটে যাবে। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে আমার মতো মৌলী সাহেব আর বলবে না। কিন্তু তুমি যদি বলো আমি সিএম হই, আমি সব বলতে পারি, অত সহজ নয়। এর আগেও কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, তার কি খবর? কোনো খবর আছে? আমরা যতদিন থাকি ততদিন তোমাদের তরকারিতে টেস্ট হয়, কেন আমরা হলাম নুন। দেখতে কম লাগতে পারে, বেশি নিলেও বিপদ, না নিলেও বিপদ। আমাদের বাদ দিয়ে কোন দাদা দিদি চলে না, আর তোমরা আমাদেরই ধর্মের উপরে বারবার আঘাত দেবে, এটা ঠিক উচিত হচ্ছে না তো? কথা বুঝছেন না? বোঝেন না? আরো একটা কথা বলছি, কেন আমার ওয়াজকে কেটে কেটে শোনাচ্ছে অনেক দাদা দিদি, অনেক নেতারা। আপনাদের এলাকায় শুনিয়েছে কি জানি না, অনেক জায়গায় শোনাচ্ছে। দেখো আব্বাস সিদ্দিকী কি বলেছে, যখন আমার বিরুদ্ধে বলেছে লোক তোমায় ভুল বুঝতে পারে, একটু সাফাইটা দেওয়া দরকার আছে না নাই? হ্যাঁ, এই যেমন একটা কথা আমি বলেছিলাম যে রিসেন্ট দেখা গেল দীঘাতে একটা মন্দির হয়েছে, জানেন তো নাকি? এটা সরকারের কিন্তু কাজ নয়, তারপরেও চলো একসাথে বাঁচতে গেলে একটু তো কম্প্রোমাইজ করতে হয় নাকি? টানাটানি বেশি করতে গেলে হয়। চলো আমার হিন্দু ভাইরা যদি খুশি হয় চলো ছেড়ে দাও, পক্ষ দাঁড়াবার দরকার নেই, বিরোধী করারও দরকার নেই, ও যেটা করেছে ছেড়ে দিকে যাও। ও বাবা, ওর প্রসাদ রেশনের মধ্যে দিয়ে খাওয়াচ্ছে, বলো দেখিন এটা আমার ধর্মে চলে? যদি কেউ খাই ঈমান থাকবে না কাফের হবে? তাহলে গভর্নমেন্ট যদি আমাদেরকে কাফের বানাবার টেন্ডার নেয়, তখন আমার মতো আলেম ওলামাদেরকে গভর্নমেন্টের থেকে সজাগ করানো দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলো, তোমরা কি কাফের হয়ে মরতে চাও? তাহলে হাত তুলে বলো আব্বাস সিদ্দিকী ঠিক করছে না ভুল করছে? এই জন্য সজাগ করি আমি। এরপরও যদি কারো মনে হয় যে এগুলো ইনি ভুল করেছে, তাহলে ক্ষমা চাইতে বলো, তাহলে আলাদা কথা, যে দ্বিতীয়বার হবে না, আলাদা বিষয়, ঠিক না বেটি? তুমি দুনিয়াদারি করছো, করকে যাও, যার যাকে ভালো লাগলে থাকতে যাও, কিন্তু পাওয়ারের জোরে আমার ধর্ম বিরোধী করলে হবে না। এখন বলুন, ওয়াকফ বাঁচানোর দরকার আছে না নাই? ওয়াকফ বাঁচানোর দরকার আছে না নাই? কিন্তু বাঁচাতে গেলে নিজেদের ঘরে পাওয়ার তৈরি করতে হবে। তাই আমি বলেছিলাম চেয়ারের একটা পায়া তৈরি করো, শুনেছিলেন তো? আচ্ছা বলুন তো, যিনি আমার রাজ্যের মাথায় বসে আছে, ধরুন এই চেয়ারে চারটে পায়া আছে, দেখুন চারটে তো, ধরুন এই চেয়ারে সেই বসে আছে, আব্বাসের বসার দরকার নেই, আমার প্রয়োজন নেই, কথা বুঝে আসছে? কিন্তু এই চারটের মধ্যে যদি একটা আমাদের থাকতো, এই চেয়ারে বসে বলতে পারতো দিল্লি চল যাও, কেন? বললেই জানতো ওদের পা খুলে নেবে, আমি পড়ে যাব। এটাই আমার বক্তব্য, একটা নিজেদের হাতে ক্ষমতা রাখো, এই ক্ষমতার ভাগীদারি যে দেবে বাকি জায়গায় তার জন্য আমার কম লড়াই করো না। কথা কিছু মাথায় ঢুকছে?